যে সমস্ত স্টুডেন্টস কারেন্ট 4 ইয়ার্স অনার্সের কারিকুলামে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েশন করছো, তোমাদের যদি মেজর পেপারে ম্যাথমেটিক্স থেকে থাকে বা মাইনর পেপারে ম্যাথমেটিক্স থেকে থাকে, তাহলে তোমাদের জন্য কিছু ইনফরমেশন আজকে শেয়ার করতে চলেছি। বাঁকুড়া ইউনিভার্সিটির যে মেজর মাইনরের সিলেবাস, সেটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, 2023-24 যে একাডেমিক ইয়ার থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, সেখানে দেখো সেমিস্টার ওয়ানে তোমাদের যে পেপারসগুলোর কথা বলা আছে, ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিস, এটা হচ্ছে তোমাদের মেজর ওয়ান। এবং সেম সিলেবাসের সেম পেপার তোমাকে পড়তে হচ্ছে মাইনর ওয়ানে। যাদের ম্যাথমেটিক্সে মাইনর আছে তাদের যা পড়তে হবে, মেজরদেরও কিন্তু সেম সেম একই টপিকস পড়তে হচ্ছে। আর তার সাথে মাল্টিডিসিপ্লিনারি ওয়ানে বেসিক্স অফ সেট থিওরি অ্যান্ড নাম্বারস এই একটা পেপার থাকছে, যারা ম্যাথমেটিক্সে মেজর নিচ্ছ। এসিসি পেপারে থাকছে লজিক অ্যান্ড সেটস। আর এইসি পেপার থেকে তোমাদের থাকছে দেখো কম্পালসারি ইংলিশ, এবং ভ্যালু অ্যাডিশন কোর্স থেকে থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে মূলত যারা ম্যাথমেটিক্সে মেজর নিয়েছো, তাদের জন্য বলবো যে ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিস এই পেপারটা তোমাদেরকে মেজর ওয়ান হিসেবে সেমিস্টার ওয়ানে পড়তে হবে। তাহলে যদি তুমি সেমিস্টার টুতে চলে আসো, সেমিস্টার টুতে তোমাকে পড়তে হচ্ছে মেজর টুতে অ্যালজেব্রা। মাইনরে সেম পেপারই থাকছে, যারা মাইনর ম্যাথমেটিক্স নেবে তাদের ক্ষেত্রে সেই একই ব্যাপার। সেমিস্টার যদি তোমরা থ্রিতে চলে যাও, সেমিস্টার থ্রি থেকে কিন্তু তোমাদের দুটো মেজর পেপারস পড়তে হবে, একটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস এবং আরেকটা তোমাদের পেপার পড়তে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? আর সেমিস্টার ফোরে তোমাদের আবার দেখো মেজর পেপার, সেমিস্টার ফোরে গিয়ে পরে দেখো মেজর ফাইভ, মেজর সিক্স, মেজর সেভেন এবং মেজর এইট, এইগুলো পড়তে হচ্ছে। ঠিক আছে? যেরকম তোমাদের সেমিস্টার থ্রিতে যেমন দুটো মেজর পেপার ছিল, ঠিক আছে, সেমিস্টার ফোরে চলে এলে কিন্তু তোমাদের মেজর পেপারগুলো একবার দেখে নাও। মেজর ফাইভ, মেজর সিক্স, মেজর সেভেন এবং মেজর এইট, চারটে মেজর পেপার হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমাদের পেপারসগুলো কি কি থাকবে? থিওরি অফ রিয়েল ফাংশনস, গ্রুপ থিওরি, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস এবং মেকানিক্স। ঠিক আছে? তো এই চারটে সেমিস্টারের সিলেবাসই এখন বর্তমানে মানে পাবলিশড হয়েছে। তো যারা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো, তাদের এখন যেটা করতে হয় সেটা হচ্ছে অনলাইন ক্লাস যদি তোমাদের করতে হয়, তখন সেক্ষেত্রে তোমাদেরকে অন্য ইউনিভার্সিটির ওপরে ডিপেন্ড করতে হয়, লাইক ক্যালকাটা বা বর্ধমান, যেগুলোর সঙ্গে তোমাদের সিলেবাসগুলো অনেকটা ম্যাচ করে। কিন্তু শুধুমাত্র স্পেশালাইজড বাঁকুড়া ইউনিভার্সিটির জন্য যদি প্রিপারেশন নিতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটা সেলফ স্টাডির উপরে ডিপেন্ড করতে হয়। তো তোমাদের সেই প্রবলেম কিছুটা হলেও সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলে তোমাদের ইউনিভার্সিটির যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো আছে, সেইগুলো রেগুলার বেসিসে এবারে সলভ করার চেষ্টা করা হবে। তবে সব পেপারগুলো একসঙ্গে হয়তো হবে না, যে সেমিস্টারগুলো যেরকমভাবে রান করবে সেরকম মানে মানে পেপার ওয়াইজ তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের সলিউশন এই চ্যানেলে প্রোভাইড করা হবে। ঠিক আছে তো? আর কি করা হবে? তার সাথে সাথে তোমাদের যে সমস্ত ডাউটস গুলো থাকবে, সেই ডাউটস গুলো তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা পোস্ট করতে পারো। সেইগুলো তোমাদের যখন এই পিওয়াইকিউ এর যখন সলিউশন করানো হবে, তখন সেক্ষেত্রে সেই ডাউটস গুলো তোমাদের চেষ্টা করা হবে সেগুলোকে সলভ করে দেওয়ার। তো ফলে বাঁকুড়া ইউনিভার্সিটি স্টুডেন্টসদের যে সমস্ত সমস্যাগুলো থেকে যাচ্ছে, সেই সমস্যাগুলো আশা করি এই মানে চ্যানেলে যে সমস্ত আমরা ভিডিওস পোস্ট করি, সেখান থেকে তোমাদের অনেকটা সলিউশন বেরিয়ে আসবে। আর তোমাদের সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো দেওয়া হয়েছে, তার বইগুলোর প্রিসাইজ লিস্ট আমি একটু যদি তোমাদেরকে বলে দিই, যেমন ধরো যারা সেমিস্টার থ্রিতে এবারে পড়তে চলেছো, তাদের দেখো আছে রিয়েল অ্যানালাইসিস। তো রিয়েল অ্যানালাইসিসের জন্য তোমরা যে বইটাকে ফলো করবে সেটা হচ্ছে এসকে মাপা। ঠিক আছে? অথবা তোমরা মালিক আরোরা ফলো করতে পারো, মালিক আরোরা। অথবা তোমরা ফলো করতে পারো এনপি বালি। অথবা তোমরা ফলো করতে পারো কৃষ্ণা সিরিজের রিয়েল অ্যানালাইসিস। ঠিক আছে? এখন অ্যানালাইসিস পেপারগুলোর ক্ষেত্রে
যেকোনো একটা বই ফলো করলে কিন্তু খুব একটা ইউজফুল হয় না। তার কারণ হচ্ছে ভেরিয়াস টাইপস এর এক্সাম্পলস দেখার একটু দরকার পড়ে। সেই জন্য আমার সাজেশন থাকবে তোমরা সবসময় এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস এর বইটার সাথে, সাথে এই বাকি ৩ টে বইয়ের মধ্যে যেকোনো একটা বই কিন্তু তোমরা অবশ্যই রেফারেন্স বই হিসেবে ফলো করবে। এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর জন্য তোমরা, আমি লিখে রাখছি এখানে, ওডিইর জন্য তোমরা যে বইটা ফলো করতে পারো সেটা হচ্ছে এমডি রাইসিংহানিয়া, এমডি রাইসিংহানিয়া, ঠিক আছে? আর তার সঙ্গে ঘোষ অ্যান্ড মাইতির ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঘোষ অ্যান্ড মাইতির ডিফারেনশিয়াল ইকুয়েশন নতুন এডিশনের বইটা নেবে, তাহলে সেখানে কিন্তু অনেক আপ টু ডেট এবং নতুন যে তোমাদের এই সিলেবাস হয়েছে সেই সিলেবাস ওয়াইজ এই বইটা লেখা। তো এটা তোমরা ফলো করতে পারো। তো এরকম যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা রেগুলার বেসিসে দেখবে বিভিন্ন রকমের ইনফরমেশন শেয়ার করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ দেখবে ওখানে বিভিন্ন নোটসও অনেক সময় শেয়ার করা হয়। তো যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে আছো তাদের জন্য সাজেশন থাকবে, অবশ্যই তোমরা এই চ্যানেলকে ভালোভাবে ফলো করো, এবং তোমাদের যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। এবং এই চ্যানেলে বাঁকুড়া ইউনিভার্সিটি স্পেশালাইজড অনেক ভিডিওস আগেও দেওয়া হয়েছে এবং আগামী দিনেও দেওয়া হবে, ফলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।